এরে মুসলমান বাবা, পয়গম্বর ইব্রাহিমের এটা দ্বিতীয় নাম্বার পরীক্ষা। মহান রব্বে কারিম আল্লাহ ওই আগুনের মধ্যে বাবা যখন নমরুদ যখন ইব্রাহিম খলিলকে যখন ফালাইলেন বাবা, ওই জায়গাতেও মহান রব্বে কারিম আল্লাহ পাক তার খলিলকে হেফাজত করলেন। মহান রব্বে কারিম আল্লাহ পাক তার খলিলের জন্য ফুলের বাগান বানায় দিস। তার খলিলের জন্য মহান রব্বে কারিম আল্লাহ একটা এরকম আনন্দের জায়গা বানায় দিছে। এরে মুসলমান বাবা, তৃতীয় নাম্বার পরীক্ষাটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক করলেন। বাবা ওনার বয়স যখন ৮৬ বছর হয়ে গেছে, পয়গম্বর তখন হাত তুলা তুলা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি তো বার্ধক্যে উপনীত হয়ে গেছি। ইব্রাহিম তখন দোয়া করতেছে, রব্বি, হে আমার প্রতিপালক, হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। মহান রব্বে কারিম আল্লাহ ওই বৃদ্ধ মানুষটার দোয়াটা আল্লাহ পাক সাথে সাথে কবুল করলেন। আর কবুল করিয়া আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে একটা পুত্র সন্তানের সংবাদ আল্লাহ তাকে দান করলেন। সুবহানাল্লাহ। মহান রব্বে কারিম আল্লাহ পাক বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে একটা সহনশীল ধৈর্যশীল একটা পুত্র সন্তান দান করব। এরে মুসলমান বাবা, বৃদ্ধ বয়সে পয়গম্বর খলিলুল্লাহকে আল্লাহ পাক একটা সন্তান দান করলেন। ওই সন্তানটার নাম রাখলেন বাবা ইসমাইল। মহান রব্বে কারিম আল্লাহ একটা সন্তান দান করলেন, তার নামটা রাখলেন ইসমাইল। ওই সন্তান যখন মায়ের দুধ পান করে, এরে মুসলমান বাবা, ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরস থেকে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, মুসলমান বাবা যখন সন্তানটা মায়ের দুধ পান করতেছে, এরে মুসলমান বাবা, এমত অবস্থায় মহান রব্বে কারিম আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক ডাইকা ডাইকা বললেন, পয়গম্বর, আপনাকে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ পাক একটা সন্তান দান করলাম। এরে মুসলমান বাবা, ছোট্ট একটা কথা আপনাদের কাছে জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম শেষ বয়সে যদি কাহার একটা সন্তান হয়, আপনারা আওয়াজ করে বলেন তো ওই সন্তানটার জন্য পিতার দিলের মধ্যে মায়া কম না বেশি? কারণ শেষ বয়সে আল্লাহর কাছে চায়া সন্তান পাইছে, আবার সন্তানটা এত সুন্দর সন্তান, এখন সন্তানের জন্য মায়া। এমত অবস্থায় আল্লাহ ডাক দিছে, হে আমার খলিল, হে আমার দোস্ত, মহব্বত সন্তানের বেশি না আমি আল্লাহর জন্য বেশি? শোনেন ইব্রাহিম, আপনি নিজে নয়, আপনার বিবি এবং আপনার সন্তানকে সেই মক্কা নগরীর একেবারে জনমানব শূন্য এলাকায়, যেই জায়গার ভিতরে ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, যারা হজে গেছেন, আমি নিজেও দেখে এসেছি, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালামকে যেই জায়গাটার মধ্যে রেখে আসছে মহান রব্বে কারিম আল্লাহ, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে রাইখা আসার পরে, ওই যে হাজেরা যখন দুধ শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, আর দুধ আসতে ছিল না, হযরত হাজেরা একবার সাফা থেকে মারওয়ায়, আবার মারওয়া থেকে সাফায় দৌড়াদৌড়ি করেছে। আল্লাহর কাছে এত মাকবুল হয়েছে, এত পছন্দ হয়েছে, বলে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিরা হজ্জে যাবে, আর ওই জায়গাটা দৌড়াদৌড়ি করা আল্লাহ হাজির জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর, সুবহানাল্লাহ, জোরে কর। তো আল্লাহ তাআলা জানায় দিলেন, ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজেরাকে ওই জায়গার ভিতরে বনবাসে দিয়ে আসো, ওই জনমানবহীন এলাকায়, ঘর বাড়ি ছাড়া এলাকায়, মরুভূমি প্রান্তরে তাদেরকে দিয়ে আসো। এটা আমি আল্লাহ পাকের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও আল্লাহকে জিজ্ঞাসা করে নাই, আল্লাহ এই মহা পরীক্ষা কেন আমার থেকে নিচ্ছেন, আল্লাহ কেন রেখে আসবো? মহান রব্বে কারিম আল্লাহ যখন এই কথা ইব্রাহিম খলিলকে বললেন, তিনি রওনা হয়ে গেছে বিবি আর সন্তানকে নিয়ে, সাথে কিছু খেজুর নিয়েছে আর এক মশক পানি নিয়েছে। এটা নিয়ে ওই জায়গার ভিতরে, যেই জায়গা সাফা এবং মারওয়া পাহাড় আছে, ওই জায়গার ভিতরে জমজম কূপের একেবারে নিকটে ওই জায়গাতে নিয়ে বিবি আর সন্তানটাকে রাইখা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম মন খারাপ করে নিজের সন্তানটা, নিজের বিবিটা রাইখা তিনি আবার এরকম ভাবে সিরিয়ার
এরকম কেনানের দিকে যখন রওনা হয়েছে, এবার হযরত হাজেরা পিছন থেকে ডাক দিচ্ছে, স্বামী আপনি কোথায় রাইখা যাচ্ছেন, কার কাছে রাইখা যাচ্ছেন? হে আমার স্বামী, আপনি বলেন না কেন এই জায়গায় আমাদেরকে রাইখা যাচ্ছেন, কার হুকুমে রাখছেন? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো কথা কন না, তিনি কোনো কথা বলতেছে না। হযরত হাজেরা, আরে তিনিও তো হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো একজন পাক্কা মুমিনা বান্দি ছিলেন। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম খলিল যখন কথা বলেন না, যখন কথা বলে না, তখন হযরত হাজেরা শেষ পর্যায়ে ডাইকা বললেন, স্বামী আমার শুধু এতটুকু কথা জানতে চাই, আপনার নিজের ইচ্ছায় এই জনমানবহীন এলাকায় এই মরুভূমি প্রান্তরে আমাদেরকে রাইখা যাচ্ছেন নাকি আল্লাহ পাকের হুকুমে রাইখা যাচ্ছেন? শুধু এতটুকু বলেন। ইব্রাহিম খলিল জবান দিয়া কথা বলে নাই, মায়া হয়ে যাবে, প্রেম আসবে, মোহাব্বত আসবে। ইব্রাহিম খলিল আকাশের দিকে তাকায়া তিনি তখন ইশারা বলে দিলেন, আমার হুকুমে নয়, আমার নিজের ইচ্ছা মতে নয়, হে বিবি শোনো, আমার সন্তান এবং তোমাকে আল্লাহর হুকুমে এই মরুভূমি প্রান্তরে আমি তোমাদেরকে রাইখা যাচ্ছি। চিল্লা এখন সুবহানাল্লাহ। এমন একটি মহাগ্রন্থ থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি আমার ভাই। এই আয়াত কারিমা নাজিল হওয়ার ছোট্ট একটা প্রেক্ষাপট আছে। যদি কোনো ঘটনাকে কেন্দ্র করে কোরআনুল কারীমের কোন আয়াত কারিমা অথবা কোন সূরা নাজিল হয়, ওই প্রেক্ষাপটটাকে বলা হয় শানে নুজুল বা সবাবে নুজুল। এই কোরআনুল কারীমের এই আয়াত কারিমার ছোট্ট একটা শানে নুজুল লিখতে গিয়া আল্লামা ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীর কবিরের মধ্যে লিখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তের দায়িত্ব পাইলেন, মহান রব্বে কারীম আল্লাহ আমার আপনার পয়গম্বরকে যখন রিসালাতের দায়িত্ব দিলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে বারবার ডাইকা বলে, হে মানুষেরা, হে লোক সকল, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এতটুকু কথা তোমরা বলো, আল্লাহ তোমাদেরকে সফল কাম বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এরকম সফলতার উচ্চ শিখায় পৌঁছায় দিবে। তোমরা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু কথা বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহান সুবহান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিচ্ছে, আল্লাহর পয়গম্বর তাবলীগ করতেছে। আমার ভাই আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি লিখে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত ওই মক্কার বেঈমানেরা, মক্কার কাফেররা গ্রহণ তো করেই না, বরঞ্চ তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন করে, নিপীড়ন করে, অত্যাচার করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দেখলেন একই তো তারা কালিমা পড়ে না, একই তো তারা ইসলাম গ্রহণ করে না, ঈমান আনে না, বরঞ্চ তারা আমার বিরোধিতা করছে, আমার উপর নির্যাতন চালায়, আমার উপর অত্যাচার চালায়। এমত অবস্থায় আমার আপনার পয়গম্বরের দিল বড় ব্যথিত হয়ে গেছে, আমার আপনার পয়গম্বরের দিল বড় ব্যথিত হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিল যখন ব্যথিত হয়ে গেছে, তখন মহান রব্বে কারীম আল্লাহ রাসূলুল্লাহর ব্যথিত দিলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্ত করার জন্য, রাসূলকে খুশি করার জন্য মহান রব্বে কারীম আল্লাহ আমার এই তিলাওয়াতকৃত আয়াত কারিমাটা নাজিল করে দিয়ে আল্লাহ পাক তার রাসূলের দিলকে সান্ত্বনা দান করলেন। সুবহান সুবহান। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে গুইরা গুইরা বাবা আমার আপনার পয়গম্বর যখন দাওয়াতের মিশনটা যখন পয়গম্বর চালু করলেন, বাবা মানুষগুলা যখন কালিমা পড়ে না, রাসূলুল্লাহর উপর যখন বাবা তারা নির্যাতন আরম্ভ করলেন, মুসলমান বাবা তাফসীরের কিতাবের মধ্যে লিখলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার বারংবার মানুষদেরকে বুঝাইতে আরম্ভ করলেন। যখন তারা বুঝতেছিলেন না বাবা, তখন আমার আপনার পয়গম্বরের দিলটা বড় ব্যথিত হয়ে গেছে। বাবা রাসূলুল্লাহর ব্যথিত দিলটাকে আমার আপনার রব এরকম সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাটা আল্লাহ পাক সাথে সাথে নাজিল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বে কারীম আল্লাহ পাক জানায়া দিলেন, পয়গম্বর আল্লাহ পাক জানায়া দিলেন, দোস্ত আমার
আপনার উপর আমি আল্লাহ পাক যে কিতাবটা নাজিল করলাম, আপনার উপর আমি আল্লাহ পাক যে কোরআনটা নাজিল করলাম, হে দোস্ত আমার, আপনি আপনার উপর নাজিলকৃত কিতাবটা আপনি তিলাওয়াত করেন। এই কিতাবটা তিলাওয়াত করলে পূর্বের জমানার সমস্ত আম্বিয়াদের ইতিহাসগুলো আপনি জানতে পারবেন। এই কিতাবের মধ্যে আমি রব্বে কারিম, আমি আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরের ঘটনা বয়ান করলাম। আমি রব্বে কারিম, আমি আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমি আল্লাহ পাক তুলে ধরলাম। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার জাতির কাছে দাওয়াত দিতে গিয়া তার জাতিকে এক আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে কেমন নির্যাতিত হলেন, কেমন অপমানিত হলেন, কিভাবে তিনি দেশ থেকে এরকম ভাবে তাকে তাড়ায়া দিলেন। পয়গম্বর আপনি কিতাবটা তেলাওয়াত করবেন, আপনি জানতে পারবেন। মহান রব্বে কারিম আল্লাহ পাক ডাইকে বলে, পয়গম্বর আপনি যদি কিতাবটা তিলাওয়াত করেন, পয়গম্বর নূহ নবীর ইতিহাস আপনি জানবেন, পয়গম্বর ইউনুস নবীর ইতিহাস আপনি জানবেন। হে পয়গম্বর, অল্প সময় দাওয়াতের মেহনতটা করে আপনি ব্যতীত হয়ে গেলেন। নবী আপনি ব্যতীত হয়েন না, কারণ আপনার আগে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আমি আল্লাহ পাক প্রেরণ করলাম, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে মেহনত করলেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করলেন। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা গালি খাইলেন, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা পাথরের আঘাত খাইছে। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের মধ্যে দাওয়াতের মেহনত করতে গিয়া, তারা তাবলীগ করতে গিয়া তার জাতির কাছে, তার কওমের কাছে নবী তারা নির্যাতিত হইছে। আপনি কিতাবটা তিলাওয়াত করেন নবী, যেটা আমি নাজিল করেছি, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর যেটা অবতীর্ণ করেছি, হে পয়গম্বর আপনি তিলাওয়াত করেন, তাহলে আপনি জানবেন আপনার আগের সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য, তার জাতির জন্য, তার গোত্রের জন্য, আমার বান্দাদের জন্য কিরকম মেহনত করেছেন, আর মেহনত করতে গিয়া তারা কেমন নির্যাতনের শিকার হয়েছে। যেমন মুসলমান বাবা তাফসীরের কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, মহান রব্বে কারিম আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ পাক একজন পয়গম্বর প্রেরণ করেছিলেন, যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। মহান রব্বে কারিম আল্লাহ পাক ডাইকে বলে, পয়গম্বর ইব্রাহিম তিনি আমার অন্তরঙ্গ বন্ধু, ইব্রাহিম তাকে আমি খলিল উপাধি দিলাম। শোনেন শোনেন পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মহান রব্বে কারিম আল্লাহ এরকম বড় বড় 4টা এরকম পরীক্ষা করেছি। পয়গম্বর ইব্রাহিম ব্যতীত হয়েছে, এরপর আমি রবের মোহাব্বত তার কলজার মধ্যে ছিল। ইব্রাহিম খলিলুল্লাহকে বড় বড় মহা পরীক্ষা করেছে, ইব্রাহিমকে তার দেশ থেকে তাড়ায় দিছে। ইব্রাহিম খলিলের একটা মাত্র অপরাধ ছিল, আমার ভাই তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, ইব্রাহিম খলিলুল্লাহর অপরাধ হলো তিনি তার জাতির কাছে আল্লাহর দাওয়াতের মেহনত করছে। এটাই ছিল তার অপরাধ, যে তার জাতিকে বলছে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ। এই দাওয়াতটা ইব্রাহিম খলিল যখন দিলেন, আমার ভাই তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতি, তার কওমের লোকেরা তাকে দেশ থেকে তাড়ায় দিছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছেন সিরিয়ার, জন্ম হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশরের বাবেল নগরীতে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বসবাস করেছেন সেই সিরিয়ার কেনানে, যেটা তার জন্মস্থান থেকে প্রায় 15,000 কিলোমিটার দূরে ইব্রাহিম খলিলুল্লাহ সিরিয়ার কেনানে তিনি বসবাস করছেন। অপরাধ কি? তিনি দাওয়াত দিচ্ছেন। অপরাধ কি? তিনি মানুষকে কালিমার কথা বলছে। অপরাধ কি? তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছে। হে পয়গম্বর আপনি ইতিহাস জানবেন, হে পয়গম্বর আপনার আগে যত রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে, যত নবী আলাইহিস সালাম পৃথিবীর থেকে চলে গেছে, আপনি কিতাবটা তিলাওয়াত করেন, আপনি জানবেন 1 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে তাকে ইরাকের এরকম ভাবে ইরাকে থাকতে দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দেশ থেকে তারায়া 15,000 কিলোমিটার দূরে সেই সিরিয়ার কেনানে তাকে হিজরত করতে বাধ্য করেছে। আল্লাহু আকবার, জোরে কোন।
আরে মুসলমান বাবা, 2 নম্বরে পয়গম্বর ইব্রাহিম যখন বাবা তার জাতির কাছে বুঝাইতে আরম্ভ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, শোনো শোনো, তোমাকে আমাকে সবাইকে বানাইছে একজন, আওয়াজ করে বলেন তো বাবা তিনি কে? মোহাব্বতে ডাকদা বলেন না তিনি কে? ইব্রাহিম তাদেরকে বুঝাইতে আরম্ভ করলেন, শোনো, আমাকে বানাইছে একজন রব আছেন, তিনি আল্লাহ। তোমাদেরকে বানাইছে একজন রব আছে, তিনিও আল্লাহ। কুল কায়নাতটা একজন বানাইছেন, তিনিও আল্লাহ। তবে শোনো শোনো, তোমরা যেই মূর্তির উপাসনা করো, তোমরা যেই মূর্তির কাছে গিয়ে মাথা ঠেকায় এরকম ভাবে আরাধনা করো, যেই মূর্তির সামনে তোমরা সুন্দর সুন্দর খাবারকে পরিবেশন করো, যেই মূর্তির কাছে তোমরা তোমাদের কপালটা ঠেকাও, শোনো 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 শোনো, তার জাতিকে পয়গম্বর ইব্রাহিম এরকম বুঝাইতে আরম্ভ করলেন, এরকম মূর্তি কখনো উপাসনা পাওয়ার যোগ্য হইতে পারে না, মূর্তির কাছে কখনো মাথা ঠেকাইতে পারো না। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, বর্তমানে যারা মূর্তির কাছে মাথা ঠেকায়, যারা মূর্তির কাছে গিয়ে আরাধনা করে, যারা মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, ওই মূর্তি কখনো এরকম কপাল ঠেকায় সিজদা পাওয়ার যোগ্য হয়নি। ইব্রাহিম এটা বুঝাইতে আরম্ভ করলেন, শোনো, যার উপাসনা করো, আরে এটা তো তোমরা তোমাদের নিজের হস্ত দিয়ে বানাইছো, এটা তো তোমরা নিজেরাই মেহনত করে এরকম বানাইছো। এই যে গত কয়েক মাস আগে আমাদের দেশে দুর্গা পূজা গেছে কি যায় নাই? এই যে দুর্গা পূজা গেছে বাবা, এরকম অনেক মূর্তিকে আমি নিজের চোখে দেখছি বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্তি সম্পর্ক তার কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন, মহান রব্বে কারীম আল্লাহ পাক সূরাতুন নাহালের মধ্যে বললেন, এরে জগতের মানুষ শোনো শোনো, আল্লাহ পাক জানায় দিছে আমওয়াতুন গায়রু আহইয়া, যার আরাধনা করতেছো, যার উপাসনা করতেছো, এগুলা কিন্তু সব মুর্দা, এগুলা কিন্তু বাবা জিন্দা নয়। কারণ মূর্তি মানুষের উপকার করতে পারে না, মূর্তি মানুষের অপকার করতে পারে না। মূর্তির কাছে যতই মাথা ঠেকাও না কেন, আপনারা আওয়াজ করে বলেন তো, মূর্তি উপকার করার ক্ষমতা তার মধ্যে আসেনি? কথা কয় না মুসলমান বাবা, তার মধ্যে নাই। শুধু আমাদের উপকার করবে এটা যেরকম তার মধ্যে নাই। এরে মুসলমান বাবা, যেই মূর্তি তারা নিজের হস্ত দিয়ে বানাইছে, যেই মূর্তিকে মেহনত করে তাদের নিজের হাত দিয়ে বানাইছে, এরে মুসলমান বাবা, যেটাকে তারা প্রভু বলে স্বীকার করে, যেটাকে তারা রব বলে স্বীকার করে, আপনারা দেখবেন বাবা, মূর্তি নিজেও তার উপকার করতে পারে না, মূর্তি নিজেও তার ক্ষতি করতে পারে না। যেমন মুসলমান বাবা, মূর্তির হাত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বলেন তো, মূর্তির পা আছে না নাই? মূর্তির কান বলেন তো আছে না নাই? এরে মুসলমান, মূর্তির হাত আছে, মূর্তির পা দেখেছি, মূর্তির কান আছে, মূর্তির চক্ষু আছে, ওই মূর্তিটার জবানও বানাইছে। এরে মুসলমান বাবা, একটা বার শুধু আকল আর দিমাগটা দিয়া ভালো করে কয়টা কথা বলবো, বোঝার চেষ্টা করেন। মূর্তির হাত আছে কিন্তু তার ধরার ক্ষমতা নাই, মূর্তির পা আছে কিন্তু বাবা তার চলার ক্ষমতা নাই। এরে মুসলমান, মূর্তির চক্ষু আছে কিন্তু এরকম ভাবে দেখার ক্ষমতা নাই, মূর্তির কান আছে কিন্তু তার শ্রবণ করার ক্ষমতা নাই। এরে মুসলমান বাবা, মহান রব্বে কারীম আল্লাহ তার কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর ইব্রাহিম এই কথাটা বারংবার বারংবার তাদেরকে বুঝাইতে আরম্ভ করলেন, তোমরা যার উপাসনা করো সে তোমাদের মঙ্গল করার ক্ষমতা নাই, সে তোমাদেরকে উপকার করার ক্ষমতা নাই। আরে তোমাদেরকে উপকার করবে দূরের কথা, সে তো তার নিজেকেই সেভ করার ক্ষমতা তার মধ্যে না। সে যে তার নিজেকে এরকম সেভ করবে, তার নিজেকে এরকম ভাবে কন্ট্রোল করবে, এটাই তো তার মধ্যে নাই। আমাদের বাংলাদেশের বিভিন্ন পত্রিকা সাক্ষী, আমাদের বাংলাদেশের ইন্টারনেটে যেই সমস্ত ভিডিওগুলো আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, সব সাক্ষী। আমি গত কয়েক বছর আগে দেখেছিলাম যে নারায়ণগঞ্জে বিশাল এক পূজা মণ্ডপ আছে, নারায়ণগঞ্জে বিশাল বড় এক পূজা মণ্ডপের ভিতরে
মূর্তি তো বানাইছে সুন্দর শাড়ি পরাইছে, সুন্দর এরকম চোখ, এরকম তার দেহকে সাজাইছে, স্বর্ণ রং, নাকের মধ্যে মাছি বসে, এরকম মাছি বসতেছে, বিভিন্ন পোকামাকড় বসতেছে, ওইটা যার তাড়ানোর ক্ষমতা নাই। বুঝা গেল মহান রব্বে কারীম আল্লাহ তার কালামের মধ্যে বলেছেন আমওয়াতুন গায়রু আহইয়া। এ পৃথিবীর মানুষ শোনো, এগুলা সব মুর্দা, এগুলা জিন্দা নয়। আর যারা এগুলার উপাসনা করে বেহুদা করছে। কারণ আপনারা আওয়াজ করে বলেন তো এই জমিনের মালিক কে? আওয়াজ করে বলেন না কে? আকাশের মালিক কে? এই আসমান এবং জমিনের ভিতরে বলেন তো সমস্ত নেতৃত্ব এবং সমস্ত কর্তৃত্ব একমাত্র চলবে কার? আল্লাহ। তাহলে যারা এটার উপাসনা করে তারা হুদা এক মরিচিকার পিছনে ঘুরছে, তারা একটা বাতাসের পিছনে ঘুরছে। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার যখন তাদেরকে এই কথাটা বুঝাইতে আরম্ভ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে তারা লাইগা গেছে। আর ইব্রাহিম পয়গম্বরকে দমানোর জন্য, ইব্রাহিম খলিলুল্লাহকে নিস্তেদার নিঃশ্বাস করে দেওয়ার জন্য তারা একটা ফোন দিয়ে আটলেন। আমার ভাই যদি ওই দিকে চলি তাহলে কথা লম্বা হবে। আমি শুধু আমার ধারাবাহিক তাফসীরের মধ্যে যাচ্ছি। তখন তারা একটা এরকম নমরুদকে নিয়ে একটা পরামর্শ সভা করলেন যে ইব্রাহিম খলিলুল্লাহর অপরাধ, তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, তাদের প্রভুর বিরুদ্ধে কথা বলেছে। এখন কি করা যায়? ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ইব্রাহিমকে এরকম হত্যা করতে হবে। আচ্ছা আপনারা বলেন তো কোন মানুষ চাইলেই মানুষকে হত্যা করতে পারবে? বলেন না পারবে? কারণ জীবনটা দিয়েছেন কে? মুহাব্বতে বলেন কে? আমাদের এই হায়াতের মালিক কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার ভাই লম্বা চূড়া ইতিহাস, এরকম ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলাবে, লম্বা চূড়া টাইম নিয়া এরকম গুহা বানানো হয়েছে, লাকড়ি জমা হয়েছে, তারপর আগুন জ্বালানো হয়েছে, কয়েক মাস পর্যন্ত আগুন জ্বালাইছে। আগুনের লেলিহান, আগুনের তাপ যখন উত্তাল হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের মধ্যে ফালাইবে। আমার ভাই তাফসীর প্রমাণ করে যে চরক গাছের মাধ্যমে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছে। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাই তিনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন আকে লুৎফে খেশরা ইজহারে কর বা খলিল আশনারে রাগুল জারে কর। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছে আর মহান রব্বে কারীম আল্লাহ ওই আগুনের গুহাকে, আগুনের কুণ্ডুলিকে আল্লাহ তার খলিলের জন্য বা খলিল আশনারে রাগুল জারে কর বলে ইব্রাহিমের জন্য ওই আগুনের কুণ্ডুলিকে আল্লাহ পাক ফুলের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, জোরে। আরে মুসলমান বাবা, পয়গম্বর ইব্রাহিমের এটা দ্বিতীয় নাম্বার পরীক্ষা। মহান রব্বে কারীম আল্লাহ ওই আগুনের মধ্যে বাবা যখন নমরুদ যখন ইব্রাহিম খলিলকে যখন ফালাইলেন বাবা, ওই জায়গাতেও মহান রব্বে কারীম আল্লাহ পাক তার খলিলকে হেফাজত করলেন। মহান রব্বে কারীম আল্লাহ পাক তার খলিলের জন্য ফুলের বাগান বানায় দিস। তার খলিলের জন্য মহান রব্বে কারীম আল্লাহ একটা এরকম আনন্দের জায়গা বানায় দিছে। এরে মুসলমান বাবা, তৃতীয় নাম্বার পরীক্ষাটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক করলেন। বাবা ওনার বয়স যখন 86 বছর হয়ে গেছে, পয়গম্বর তখন হাত তুলা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি তো বার্ধক্যে উপনীত হয়ে গেছি। ইব্রাহিম তখন দোয়া করতেছে, রব্বি, হে আমার প্রতিপালক, হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। মহান রব্বে কারীম আল্লাহ ওই বৃদ্ধ মানুষটার দোয়াটা আল্লাহ পাক সাথে সাথে কবুল করলেন। আর কবুল করিয়া আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে একটা পুত্র সন্তানের সংবাদ আল্লাহ তাকে দান করলেন। সুবহানাল্লাহ। মহান রব্বে কারীম আল্লাহ পাক বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে একটা সহনশীল ধৈর্যশীল একটা পুত্র সন্তান দান করব। এরে মুসলমান বাবা, বৃদ্ধ বয়সে পয়গম্বর খলিলুল্লাহকে আল্লাহ পাক একটা সন্তান দান করলেন। ওই সন্তানটার নাম রাখলেন বাবা ইসমাইল। মহান রব্বে কারীম আল্লাহ একটা সন্তান দান করলেন, তার নামটা রাখলেন ইসমাইল। ওই সন্তান যখন মায়ের দুধ পান করে, এরে মুসলমান বাবা,
ইব্রাহিম খলিলুল্লাহর বিবি হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরস থেকে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন, মুসলমান বাবা যখন সন্তানটা মায়ের দুধ পান করতেছে, এরে মুসলমান বাবা এমত অবস্থায় মহান রব্বে কারীম আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক ডাইকা বললেন, পয়গম্বর আপনাকে বৃদ্ধ বয়সে আমি আল্লাহ পাক একটা সন্তান দান করলাম। এরে মুসলমান বাবা ছোট্ট একটা কথা আপনাদের কাছে জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এরকম শেষ বয়সে যদি কাহার একটা সন্তান হয়, আপনারা আওয়াজ করে বলেন তো ওই সন্তানটার জন্য পিতার দিলের মধ্যে মায়া কম না বেশি? কারণ শেষ বয়সে আল্লাহর কাছে চায়া সন্তান পাইছে, আবার সন্তানটা এত সুন্দর সন্তান, এখন সন্তানের জন্য মায়া, এমত অবস্থায় আল্লাহ ডাক দিছে, হে আমার খলিল, হে আমার দোস্ত, মহাব্বত সন্তানের বেশি না আমি আল্লাহর জন্য বেশি? শোনেন ইব্রাহিম, আপনি নিজে নয়, আপনার বিবি এবং আপনার সন্তানকে সেই মক্কা নগরীর একেবারে জনমানব শূন্য এলাকায়, যেই জায়গার ভিতরে ইন্না সফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, যারা হজে গেছেন, আমি নিজেও দেখে এসেছি, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে যেই জায়গাটার মধ্যে রেখে আসছে মহান রব্বে কারীম আল্লাহ, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে রাইখা আসার পরে ওই যে হাজেরা যখন দুধ শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে গেছে, আর দুধ আসতে ছিল না, হযরত হাজেরা একবার সাফা থেকে মারওয়ায়, আবার মারওয়া থেকে সাফায় দৌড়াদৌড়ি করেছে। আল্লাহর কাছে এত মাকবুল হয়েছে, এত পছন্দ হয়েছে, বলে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিরা হজ্জে যাবে, আর ওই জায়গাটা দৌড়াদৌড়ি করা আল্লাহ হাজির জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর। তো আল্লাহ তাআলা জানায় দিলেন, ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈল এবং তোমার বিবি হাজেরাকে ওই জায়গার ভিতরে বনবাসে দিয়ে আসো, ওই জনমানবহীন এলাকায়, ঘর বাড়ি ছাড়া এলাকায়, মরুভূমি প্রান্তরে তাদেরকে দিয়ে আসো। এটা আমি আল্লাহ পাকের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও আল্লাহকে জিজ্ঞাসা করে নাই, আল্লাহ এই মহা পরীক্ষা কেন আমার থেকে নিচ্ছেন, আল্লাহ কেন রাইখা আসবো? মহান রব্বে কারীম আল্লাহ যখন এই কথা ইব্রাহিম খলিলকে বললেন, তিনি রওনা হয়ে গেছে বিবি আর সন্তানকে নিয়ে, সাথে কিছু খেজুর নিয়েছে আর এক মশক পানি নিয়েছে। এটা নিয়ে ওই জায়গার ভিতরে, যেই জায়গা সাফা এবং মারওয়া পাহাড় আছে, ওই জায়গার ভিতরে জমজম কূপের একেবারে নিকটে ওই জায়গাতে নিয়ে বিবি আর সন্তান তাকে রাইখা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম মন খারাপ করে নিজের সন্তানটা, নিজের বিবিটা রাইখা তিনি আবার এরকম ভাবে সিরিয়ার এরকম কেনানের দিকে যখন রওনা হয়েছে, এবার হযরত হাজেরা পিছন থেকে ডাক দিচ্ছে, স্বামী আপনি কোথায় রাইখা যাচ্ছেন, কার কাছে রাইখা যাচ্ছেন? হে আমার স্বামী, আপনি বলেন না কেন এই জায়গায় আমাদেরকে রাইখা যাচ্ছেন, কার হুকুমে রাখছেন? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো কথা কন না, তিনি কোনো কথা বলতেছে না। হযরত হাজেরা, আরে তিনিও তো হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তো একজন পাক্কা মুমিনা বান্দি ছিলেন। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম খলিল যখন কথা বলেন না, যখন কথা বলে না, তখন হযরত হাজেরা শেষ পর্যায়ে ডাইকা বললেন, স্বামী আমার শুধু এতটুকু কথা জানতে চাই, আপনার নিজের ইচ্ছায় এই জনমানবহীন এলাকায়, এই মরুভূমি প্রান্তরে আমাদেরকে রাইখা যাচ্ছেন নাকি আল্লাহ পাকের হুকুমে রাইখা যাচ্ছেন? শুধু এতটুকু বলেন। ইব্রাহিম খলিল জবান দিয়ে কথা বলে নাই, মায়া হয়ে যাবে, প্রেম আসবে, মোহাব্বত আসবে। ইব্রাহিম খলিল আকাশের দিকে তাকায়া তিনি তখন ইশারা বলে দিলেন, আমার হুকুমে নয়, আমার নিজের ইচ্ছা মতে নয়, হে বিবি শোনো, আমার সন্তান এবং তোমাকে আল্লাহর হুকুমে এই মরুভূমি প্রান্তরে আমি তোমাদেরকে রাইখা যাচ্ছি। চিল্লা এখন সুবহানাল্লাহ, এখন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এরে মুসলমান বাবা, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা যখন ইশারা কইরা আল্লাহর দিকে যখন দেখা দিলেন, এবার হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বললেন, স্বামী আপনি চলে যান, কোনো চিন্তা নাই, আপনি চলে যান, কোনো টেনশন নাই স্বামী। যদি আমাদের রব, আমাদের আল্লাহ পাকের ইচ্ছায় এই জায়গার মধ্যে জনমানবহীন এলাকায় মরু প্রান্তরে যদি আপনি আমাদেরকে রাইখা যান, স্বামী আমার কোনো
কারো চিন্তা নাই যে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের আদেশে রাইখা যান আমি হাজারার জন্য এবং আমার সন্তান ইসমাইলের জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনই যথেষ্ট আছে চিল্লায়া কোন সুবহানাল্লাহ কেমন ইয়াকিন আর কেমন বিশ্বাস যে আমাদের জন্য আমাদের রব যথেষ্ট আমাদের জন্য আমাদের মালিক যথেষ্ট ইব্রাহিম খলিল চলে যায় এটা ছিল তৃতীয় নাম্বার পরীক্ষা সর্বশেষ আবার ইসমাইল যখন বড় হইছে আমার ভাই তাফসীরের কিতাবের মধ্যে লেখছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন পিতার সঙ্গে কাজে সহযোগিতা করতে পারে চলাফেরা করতে পারে কোন তাফসীরকারক লিখেছেন যে তিনি বালেগ হয়েছে এমন অবস্থায় মহান রব্বে কারীম আল্লাহ আরেকটা মহা পরীক্ষা এর থেকে বড় আর পরীক্ষা হয় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বশেষ যে পরীক্ষা করেছেন কারণ কেন পরীক্ষা করবেন আমার ভাই আমি আজকেও তাফসীরের মধ্যে দেখেছি কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বে কারীম আল্লাহ নবুয়তের সিংহাসন দান করবেন নবুয়তের মালা দান করবেন এর আগে তো যাচাই বাছাই করা দরকার পরীক্ষা করা দরকার কারণ হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে আমার আপনার পয়গম্বরের নূর মুবারক ইসমাইলের চেহারার মধ্যে ঝলমল করত সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন এরে মুসলমান বাবা কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এরে মুসলমান বাবা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক বাবা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকায় রাখছে কারণ মুসলমান বাবা ইসমাইল থেকে আমার আপনার পয়গম্বর আসবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুইজন সন্তান দান করেছেন একজনের নাম হযরত ইসমাইল দ্বিতীয়দের নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা এই দুইজন নবী থেকে গোটা নবী কুল আসছে বাবা আমার আপনার পয়গম্বর বারংবার বলতেন আমি হচ্ছি বনি ইসমাইল থেকে একজন পয়গম্বর আসলাম আর বনি ইসরাইল আসছে কোথায় থেকে বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র হযরত ইয়াকুব আর ইয়াকুব থেকে বনি ইসরাইল আর বনি ইসরাইল থেকে আল্লাহ পাক 1 লক্ষ পয়গম্বর জমিনের মধ্যে পাঠাইছে এই জন্য আমার আপনার পয়গম্বর বারংবার বলতেন আমি আসছি বনি ইসমাইল থেকে আর সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আসছেন বনি ইসরাইল থেকে আরে মুসলমান বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো তিনি বলতেন আমি এক গাছের এক ফল আমি ইসমাইল থেকে আসছি আর বনি ইসরাইল থেকে 1 লক্ষ পয়গম্বর আসছে এরে মুসলমান বাবা এই 1 লক্ষ পয়গম্বরের মধ্যে বাবা কেউ ছিল একটা এলাকার নবী কেউ ছিল বাবা এরকম একটা গোত্রের নবী কেউ ছিল একটা পরিবারের নবী কেউ ছিল একটা থানার নবী কেউ ছিল একটা জেলার নবী কেউ ছিল বাবা মাত্র কয়েকজন মানুষের নবী মহান রব্বে কারীমের পয়গম্বর বলেন এরে দুনিয়ার মানুষ শোনো আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা নবুয়তের এরিয়াটা কেমন ছিল আমার আপনার পয়গম্বরের নবুয়তের সীমানাটা কেমন ছিল তাফসীরের কিতাবের মধ্যে লেখছে বাবা আল্লাহ পাকের ক্ষমতা যতটুকু আল্লাহ পাকের চন্দ্র সূর্যের আলো যতটুকু আমার আপনার পয়গম্বরের নবুয়তের এরিয়া আল্লাহ পাক দান করছে ততটুকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন একজন বরকতপূর্ণ নবী আল্লাহ আমাকে আপনাকে দান করছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এরকম চতুর্থ মহাজে পরীক্ষা করেছেন বলে তাফসীরের মধ্যে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন জানাইছে ইব্রাহিম মুহাব্বত কার বেশি এটা দেখতে চাই প্রেম কার বেশি এটা দেখতে চাই সন্তানের মুহাব্বত না আমি রবের মুহাব্বত যাও এরকম কুরবানি করো আমার ভাই ওইদিকে গেলাম না তো ইসমাইল কুরবানি করার কথা বলছে আপনাদের যদি জানা থাকে আপনারা আওয়াজ করে বলেন তো এই কুরবানি নামের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস হইছে না ফেল হইছে জোরে জোরে বলেন পাস না ফেল এই পরীক্ষায়ও
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়ে গেছে, আল্লাহ পাক এই কথাটাই আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ ডাইকা ডাইকা বলে, পয়গম্বর আপনি তিলাওয়াত করেন যেটা আপনার উপর নাজিল করেছি, যেটা আপনার উপর অবতীর্ণ করেছি। হে নবী, আপনি তিলাওয়াত করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আগে আপনার পূর্বে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে প্রেরণ করেছি, কেমন মুজাহাদা করেছে, কেমন কষ্ট করেছে, দাওয়াত দিতে গিয়া কত নির্যাতিত হয়েছে, কত নিপীড়িত হয়েছে। হে পয়গম্বর শোনেন, আপনি কিতাবটা তিলাওয়াত করলে এই কিতাবের ভিতরে আয়নার মতো স্পষ্ট আমি আল্লাহ যা বয়ান করেছি আপনি সব কিছু জানতে পারবেন। চিল্লা এখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, তাফসীরের মধ্যে বড় চমৎকার করে লিখলেন, মহান রব্বি কারীম আল্লাহ তার পয়গম্বরকে কালামে পাকটা তেলাওয়াত করার নির্দেশটা দান করলেন। এই নির্দেশের মাধ্যমে আল্লাহ তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যত মানুষকে জমিনের মধ্যে পাঠাইবেন, বাবা প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক তার রাসূলকে যেমন নির্দেশ করলেন, মানুষকে নির্দেশ করলেন। আল্লাহ পাক ডাইকা ডাইকা বলে, বান্দা তিলাওয়াত করো। এরে যুবক ভাই, তোমরাও তিলাওয়াত করো। এরে পর্দার অন্তরালে আমার মা, আপনারাও তিলাওয়াত করেন। কারণ আমরা এখানে যারা আছি বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, আমরা সবাই আমাদের রবের সঙ্গে মোহাব্বত করতে চাই কি চাই না? সবাই কিন্তু আমি আপনি আপনার রবের সঙ্গে মোহাব্বত করতে চাই, আমার আপনার রবের সঙ্গে প্রেম করতে চাই, আমার আপনার রবের সঙ্গে ভালোবাসা করতে চাই। এরে মুসলমান বাবা, তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি বড় চমৎকার করে লিখলেন, বান্দা যদি রবের সঙ্গে মোহাব্বত লাগাইতে চাও, বান্দা যদি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, তাহলে বান্দা বেশি বেশি করে আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব কালাম তোমরা তিলাওয়াত করো। যে যত বেশি কোরআন তিলাওয়াত করবে, যে পৃথিবীতে যত বেশি কালামে হাকিমটা খুলা খুলা পড়বে, চোখ দিয়া তাকায়া আর জবানটা দিয়া পড়বে, আমার ভাই তাফসীরের মধ্যে লিখছে, ততই রবের সঙ্গে, ততই মালিকের সঙ্গে আমার আপনার মোহাব্বত হবে, আমার আপনার প্রেম হবে, আমার আপনার ভালোবাসা হবে। আমার ভাই, এখন কে কোরআন পড়া জানেন আর কে কোরআন পড়া জানেন না, এখানে যারা আছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালে মায়েরা শুনছে, আমার বোনেরা শুনছে, আমার কলিজার টুকরা যুবকেরা শুনছে। আমার ভাই, এখন যে কথাটা বলবো গুরুত্বপূর্ণ একটা কথা, যারাই আমার কথা শুনছে, আমার ভাই, যে কে তিলাওয়াত জানে আর কে জানে না, কে কোরআন পড়তে পারে আর কে পারে না, এটা পরীক্ষা করা আমার মাকসাদ নয়, এটা পরীক্ষা করা আমার উদ্দেশ্য নয়। তবে আমি দেখেছি বড় বড় মহামনীষীরা লিখেছে কিতাবের মধ্যে, এই জমিনের মধ্যে থাইকা যারা আল্লাহর জমিনে থাইকা আল্লাহর জমিনের আলো ভোগ করে, আল্লাহর জমিনের বাতাস ভোগ করে, আল্লাহর দেওয়া জমিনের ফসল খায়া যেই বান্দাটা কোরআন পড়া জানে না, আমার ভাই মুহাদ্দিস আর মুফাসসিররা লিখে, এই পৃথিবীতে ওই মানুষটা হলো বোবা। বলেন বলেন, ওই মানুষটা কি? বলেন না কি? বোবা। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় যদি কোনো বোবা মানুষ থাকে, আচ্ছা বলেন তো, বোবা মানুষের কোনো বেল আছে? কথা কয় না। এই বোবা মানুষকে কেউ কোনো ভালো চাকরির ভিতরে নিবে? বোবা মানুষকে পুলিশ বানাবে, আর্মি বানাবে, বিডিআর বানাবে, ওসিএসপি ডিসি বানাবে। এমনকি একজন বোবা মানুষকে সাধারণ এলাকার রাত্রের চকিদার, পাহারাদার, বলেন তো এলাকার কোন মানুষ তাকে বানাবে কেন? সে কথা বলতে জানে না। আমার ভাই, আমি আরেকটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদেরকে বানাইছেন যিনি, তিনি কে? বলেন বলেন, তিনি কে? আমাদের এই জবানটা দান করেছেন তিনি কে? আল্লাহ। পূর্বের আসমানি যতগুলা কিতাব আছে, যেমন বড় বড় কিতাব হলো 4টা, সহিফা আছে আরো 100টা, এই মোট 104খানা কিতাব। তাফসীরের কিতাবের মধ্যে আসছে 104খানা কিতাবের মধ্যে 103খানা কিতাবের নাজিল করার ধরনটা ছিল একরকম, আর কোরআনুল কারীম নাজিল করার ধরন ছিল আরেক রকম। যেমন কেউ যদি তাওরাত পড়ে, এখন তো তাওরাত নাই, রহিত হয়ে গেছে। কোরআন যেদিন জমিনে নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেদিন থেকে তাওরাত রহিত হয়ে গেছে, ইনজিল রহিত হয়ে গেছে, জবুর রহিত হয়ে গেছে। আমার ভাই তাফসীর কারকগণ লিখে, কেউ যদি তাওরাত তিলাওয়াত করে
তাহলে তার তিলাওয়াত হবে। কেউ যদি জবুর তিলাওয়াত করে তার তিলাওয়াত হবে। কেউ যদি ইনজিল তিলাওয়াত করে তাহলে তার তিলাওয়াত হবে। শুধু পড়া হবে, তাওরাত পড়লে পড়া হবে, তিলাওয়াত হবে। কিন্তু কেউ যদি কোরআন তিলাওয়াত করে, কেউ যদি কোরআনটা পড়ে, আমার ভাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এই মানুষটা কোরআন তিলাওয়াত করলো, যেই মানুষটা কোরআন পড়লো, সেই মানুষটা যেন স্বয়ং মহান রব আল্লাহ পাকের সঙ্গে কথা বললো। সুবহানাল্লাহ, জোরে কও। এখন যেই মানুষটা আল্লাহর সঙ্গে কথা বলা জানে না, যেই মানুষটা আল্লাহর সঙ্গে কথা বলা পারে না, আমার ভাই আসলে ওই মানুষটা বোবা। কারণ যিনি আমাদেরকে বানাইলেন, যিনি আমাকে বানাইলেন, যিনি আপনাদেরকে বানাইলেন, যেই মালিকের সঙ্গে কথা বলার জন্য ক্যাটালগ দান করলেন, কথা বলার জন্য কিতাব দান করলেন, এখন কিতাব পড়া জানি না, তার মানে আমি বোবা। এজন্য আমার ভাই আজকের এই মাহফিল থেকে আমরা একটা প্রমিস করব, একটা পণ করব, একটা প্রতিজ্ঞা করব। যদিও আমি কমপ্লিট কোরআন কারীমটা পড়া শিখতে পারবো না, আমার এখন সেই বয়স নাই, আমার বয়স শেষ হয়ে যাচ্ছে, এতটুকু পণ করেন, এতটুকু প্রতিজ্ঞা করেন যে অন্তত আমার নামাজকে সুন্দর করার জন্য, আমার নামাজকে সহি করার জন্য কমাস কম সূরাতুল ফাতিহা সহ কমাস কম 5টা সূরা সহি শুদ্ধভাবে শিকার মেহনত, শিকার জন্য চেষ্টা। বলেন তো আমরা করতে রাজি আসিনি ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ রাজি আসিনি? তাহলে আমরা একটা পণ করলাম যে সূরাতুল ফাতিহা সহ 5টা সূরা অন্তত কোরআনুল কারীমের আমি আপনি শিকার মেহনত করব, আমি আপনি শিখার জন্য চেষ্টা করব। এই যে একটা ওয়াদা করছেন, এই যে একটা ওয়াদা করছেন, একটা হাদিস আপনাদেরকে শোনা যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে একটা ওয়াদা করছেন, যদি এই ওয়াদাটা বাস্তবায়ন করতে গিয়া যদি আপনি মেহনত আরম্ভ করেন, আপনি মুজাহাদা করেন, আপনি চেষ্টা করেন, কিন্তু শিখতে পারেন নাই, ইন কেস আল্লাহ না করুক যদি আমার আপনার মরণ হয়ে যায়, শিখতে চেষ্টা করেছি, ইমামের কাছে আসছি, মাদ্রাসায় আসছি, মুয়াজ্জিনের কাছে আসছি, শিকার মেহনত করছি, শিখতে পারি নাই, মরে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বান্দা তুমি ঠগো নাই, উম্মত তুমি ঠগো নাই। এই মানুষটা যখন মরে যায়, তাকে যখন কবরস্থ করে দাফন করে দেয়, আমার ভাই হাদিসের মধ্যে লেখছে মহান রব্বে কারীম আল্লাহ বলেন, ওই মানুষটাকে দাফন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার কবরের ভিতরে আল্লাহ পাক একজন কারি ফেরেশতা কোরআন শিখার জন্য আল্লাহ তার কবরের মধ্যে নিযুক্ত করে দেয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা কলজা দিয়া বুঝবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চমৎকার করে বললেন, আরে মুসলমান বাবা, শিকার মেহনতটা আমি আপনি আরম্ভ করলাম। এই জন্য অনেক মানুষ দেখবেন অনেক সময় বাবা মাদ্রাসার মধ্যে 20 দিনের জন্য ভর্তি হয়ে যায়। অনেক মানুষ দেখবেন বাবা দাওয়াত ও তাবলীগের মধ্যে 40 দিন এক চিল্লার মধ্যে বের হয়ে যায়। কেন? কেন? তার জীবনের ভুলটা ধরা পড়ে গেছে। ওই মানুষটা কোরআন পড়তে পারে না, এই জন্য মেহনতটা আরম্ভ করলেন। এরে মুসলমান বাবা, তখন যদি মানুষটা মেহনত করে কিন্তু যদি তার জিন্দেগিটা শেষ হয়ে যায়, বাবা তাকে যখন দাফন করবে কবরের মধ্যে একজন কারি ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এরে আমার উম্মতেরা শুনো, ওই মানুষটাকে কবরের জিন্দেগির মধ্যে ফেরেশতারা তাকে কোরআন পড়াইতে থাকবে, ফেরেশতা তাকে কোরআনটা শিখাইতে থাকবে। যেদিন বাবা কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, আমার আপনার পয়গম্বর ডাইকা বলে উম্মত, সেদিন ওই মানুষটাকে কিয়ামতের আদালতে আল্লাহ পাক তাকে কোরআন না পড়নেওয়ালা বানায়া আল্লাহ পাক তার আদালতের মধ্যে দাঁড় করাবে না। ওই যে দুনিয়ার মধ্যে মেহনত আরম্ভ করলেন, ওই যে দুনিয়াতে চেষ্টাটা বান্দা আরম্ভ করেছে, এই জন্যই বান্দাটাকে মহান রব্বে কারীম আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে বাবা পূর্ণ 30 পারা কোরআন শরীফ পড়নেওয়ালা বানায়া আল্লাহ পাক গোটা হাসরবাসীর সামনে এই মানুষটাকে আল্লাহ পাক কোরআন পড়নেওয়ালা বানায়া আল্লাহ তাকে দাঁড় করায়া দিবে। এই জন্য বাবা বলেন তো কোরআনুল কারীমটা পড়া দরকার আছে না নাই? জোরে জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? এরে মুসলমান বাবা, শুধু আমি আপনি পড়ব এরকম নয়, আমাদের সন্তানগুলাকে বাবা কোরআনটা পড়ানো দরকার, আমাদের সন্তানগুলাকে কোরআনুল কারীমটা শিক্ষা দেওয়া দরকার। আমাদের বিবিরা যারা কোরআন শরীফ পড়া পারে না তাদেরকে কোরআনটা শিক্ষা দেওয়া দরকার। কারণ মুসলমান বাবা
এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে বরকত, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে রহমত, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে একটা তাসির রাখছে, এই কোরআনের মধ্যে একটা জাদু আছে, একটা আসর আছে, এই কোরআনের মধ্যে একটা আকর্ষণ আছে। বান্দা যত বেশি কোরআন তিলাওয়াত করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমান তত বেশি মজবুত আল্লাহ বানায়া দিবে। এজন্য আমাদের কোরআনটা বেশি বেশি তিলাওয়াত দরকার। শুধু আমি করব এরকম নয়, আমাদের সন্তানকে লাজিম এখন কোরআন শিক্ষা দাও। আমাদের সন্তানদেরকে এখন কোরআনুল কারীম শিক্ষা দেওয়া আবশ্যক হয়ে গেছে। এরকম অনেক জায়গায় গেলে আফসোস নিয়ে বলতে হয়, এটা যে আফসোস নিয়ে বলতে হয়, অনেক মা বাবা অনেক সময় আমাদের কাছে আইসা বলে, হুজুর আমার সন্তান তো আমার কথা শোনে, আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তান তো আমার কন্ট্রোলের মধ্যে। আমার ভাই, আমাদের বাংলাদেশে যেই পরিমাণ চুরি হয়, আমাদের এই দেশে যেই পরিমাণ চুরি হয়, আমাদের দিন এটা বলে, বিভিন্ন পত্রিকা দেখা বলছি যে বিশ্বের অন্য কোন রাষ্ট্রে এত বেশি চুরি হয়, যেই পরিমাণ দুর্নীতি আমাদের দেশে হয়েছে। এটার কারণ কি? আমিও আমার আজকে জুমার আলোচনাতে এই অংশটুকু আমিও আজকে বলেছিলাম, আমার ভাই আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আফসোস নাই, ডাক্তার বানান তাও কোনো আফসোস নাই, ডক্টর বানান তাও কোনো আফসোস নাই, আয় সরকারি কোনো প্রকৌশলী বানান তাতেও আমাদের কোনো আফসোস নাই। তবে হ্যাঁ, আমরা এটা বলতে চাই, আমরা ওলামারা এটা বলতে চাই, আপনার সন্তানকে স্কুলে পড়ান তাও নিষেধ করি না, কলেজে পড়ান তাও নিষেধ করি না, আপনার সন্তানকে ভার্সিটি পড়ান তাও নিষেধ করি না। তবে আপনার সন্তানকে স্কুলে দেওয়ার আগে কমাস কম 2-3টা বছরে তাকে আল্লাহর কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ায়া, কোরআনের হালালকে হালাল জানায়া, কোরআনের হারামকে হারাম জানায়া, তারপর আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটি পড়ান, যত শিক্ষিত বানান। এই আপনার এই সন্তান দ্বারা চুরি হবে না, ডাকাতি হবে না, ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দিবে না, ডাক্তার হবে, সেবার বদলে এই সন্তান কখনো কসাই হবে না, কসাই হবে না, এটা কখনো হবে না। যদি তার মধ্যে কোরআনটা ঢুকাইতে পারে, তার মধ্যে যদি কোরআনের হালাল কোনটা, কোরআনের হারাম কোনটা, কোনটার ভিতরে মহান রব্বে কারীম আল্লাহ, কোন জিনিসের ভিতরে আল্লাহ পাকের লাইসেন্স আছে, আল্লাহ পাকের অনুমতি আছে, এটা চিনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনটার মধ্যে লাইসেন্স দেয় নাই, কোনটা বৈধ করে নাই, কোনটা হারাম করেছে, এই জ্ঞান যখন তার মধ্যে থাকবে, তার দ্বারা দুর্নীতি হবে না, তার দ্বারা চুরি হবে না, তার দ্বারা ডাকাতি হবে না। কারণ কোরআন এটা পাওয়ারফুল এক কিতাব। আমি আজকেও কিতাবের মধ্যে দেখেছি যে কোরআনের মধ্যে যেই পরিমাণ তাসির আছে, কোরআনের মধ্যে যেই পরিমাণ আকর্ষণ আছে, আমার ভাই অন্য কোন কিতাবের ভিতরে আল্লাহ পাক এত বেশি আকর্ষণ দান করেন। যেমন একটা কিতাব আছে আর রাহিকুল মখদুম, এই কিতাবের ভিতরে মুসান্নিফ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ওয়াকিয়া বয়ান করেন। হযরত ওমর তিনি এই পৃথিবীর একজন শ্রেষ্ঠ সন্ত্রাসী ছিল, বড় শ্রেষ্ঠ একজন টেররিস্ট ছিল। কেন তাকে শ্রেষ্ঠ সন্ত্রাস বললাম? কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমাদের নবীজির মতো এরকম মহামানব পৃথিবীতে আর কখনো আসবে? বলেন আসবে? তো যেই মানুষটা এরকম মহামানবকে হত্যা করার জন্য তরবারি নিয়ে যাইতে পারে, নবীজির কল্লা কাটার জন্য তরবারি নিয়ে যাইতে পারে, বলেন তো এই মানুষটা ছোট সন্ত্রাস নাকি বড় সন্ত্রাস? বলেন ছোট না বড়? হযরত ওমর তখনও তিনি ইসলাম গ্রহণ করে নাই। আর রাহিকুল মখদুমের মধ্যে লেখছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হেরেম অর্থাৎ বাইতুল্লাহর চত্বরে আল্লাহর পয়গম্বর নিয়ত বাইদা নবীজি নামাজ পড়তেছে, আর নামাজের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের সূরা হাক্কার কিছু অংশ তিলাওয়াত করতেছিলেন। রাসূলুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন।
এই আয়াতে কারিমাগুলা আমার আপনার পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়া হেরেমের চত্বরে রাসূলুল্লাহ আয়াতে কারিমাগুলা তিলাওয়াত করতেছিলেন। ওমর তখনও মুসলমান হয় নাই। হযরত ওমর তখন লুকায়া লুকায়া হেরেমের চত্বরে আইসা পিলারের পিছনে লুকায়া হযরত ওমর তখন আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত তিনি লুকায়া লুকায়া শুনতেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, পর্দার অন্তরে আমার মা, খুব ভালো করে কথাটা আপনারা কলজা দিয়া বুঝবেন। হযরত ওমর বাবা তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াতটা তখন তিনি লুকায়া লুকায়া তিলাওয়াতটা শুনতেছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করতেছিলেন, ইন রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। আল্লাহর পয়গম্বর এরপরে কয়েকটা আয়াতে কারিমা রাসূলুল্লাহ নামাজের মধ্যে তিলাওয়াত করতেছে। হযরত ওমর এরকম লুকায়া লুকায়া তিলাওয়াতগুলো শুনতেছেন। মহান রব্বি করিম আল্লাহ এরকম কাফের থাকা অবস্থায় হযরত ওমর যখন রাসূলুল্লাহর তিলাওয়াতগুলো যখন শুনতেছিল, আমার মুসলমান বাবারা, আল্লাহ পাক সাথে সাথে হযরত ওমরের কলজার মধ্যে কোরআনের আসর আল্লাহ পাক বসায়া দিছে। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে ওমর তার আগের অবস্থার মধ্যে রয়ে গেছে। এরপরে হযরত ওমর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় নাই। হযরত ওমরের পরে বাবা কালিমা পড়া মুসলমান হয় নাই। হযরত ওমর ওখান থেকে চলে গেছে, এরকম আবু জাহেলের দরবারে চলে গেছে, দারুন নদওয়ার মধ্যে চলে গেছে, যেই জায়গায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দেওয়ার জন্য, আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার থেকে মিটাইয়া দেওয়ার জন্য যেই জায়গায় সর্বদা বৈঠক হইতো, যেই জায়গায় সর্বদা পরামর্শ সভা হইতো, ওই পরামর্শের মধ্যে হযরত ওমর হাজির হয়ে গেছে। হযরত ওমর হাজির হয়ে তিনি শুনতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে থামানো দরকার, মুহাম্মদকে এরকম ভাবে নিভাইয়া দেওয়া দরকার, কারণ মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইছে। মুহাম্মদ এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতেছে। মুহাম্মদ এমন একটা কিতাব তেলাওয়াত করতেছে, যে কিতাবের তেলাওয়াতটা কোনো মানুষ তার কান দিয়া যখন শুনে, ওই মানুষটা সাথে সাথে তার তিলাওয়াতের তাসিরের কারণে ওই মানুষটা সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে যায়। এরে মুসলমান, এই সবার মধ্যে একটা সিদ্ধান্ত হলো কিভাবে মুহাম্মদকে নিভাইয়া দেওয়ার যায়। সিদ্ধান্ত একটা হয়ে গেছে, মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে নির্মূল করতে হবে। এরে মুসলমান বাবা, আর রাহিকুল মাখদুমের মধ্যে বড় চমৎকার করে মুসান্নিফ বয়ান করলেন। বাবা তখন তারা সিদ্ধান্ত হলো কে মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা তার গর্দান থেকে আলাদা করতে পারবে। যদি কেউ মুহাম্মদের কল্লা কাইটা আনতে পারো, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এরে মুসলমান বাবা, তখন কোনো মানুষ এরকম সাহস করতেছে না, কেউ এরকম ভাবে সাহস করে না মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। ওই মজমার মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু বসা। হঠাৎ করে হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে তিনি দাঁড়ায় গেছে। হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, শোনো শোনো, যে পুরস্কারটা ঘোষণা করেছ, এই পুরস্কার কি অবশ্যই তাকে দেওয়া হবে যে নাকি মুহাম্মদকে হত্যা করবে। এবার আবু জাহেল ডাইকা ডাইকা বললেন, হ্যাঁ তাকে দেওয়া হবে। কে পারবা বলো? হযরত ওমর দাঁড়ায় দাঁড়ায় বললে, আপনারা পুরস্কারটা রেডি রাখেন, এই যে নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে গেলাম, মুহাম্মদের কল্লাটা নিয়ে তারপর দারুন নদওয়াতে আসবো, চিল্লায়া কর নাউযুবিল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি নাঙ্গা তলোয়ার নিয়ে বের হয়ে গেছে। রাস্তার মধ্যে রাগান্বিত হইয়া হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি তরবারি নিয়ে ছুটতেছে। এরে মুসলমান বাবা, এবার পথের মধ্যে রাসূলুল্লাহর একজন সাহাবীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল, যেই সাহাবীটার নাম হযরত নুআইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে লেখছে সাহাবীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেছে, এবার সাহাবীটা ডাইকা ডাইকা বলতেছে, ওমর এরকম রাগান্বিত হয়ে তুমি কোথায় যাইতেছো? নাঙ্গা তলোয়ারটা নিয়ে তুমি কোথায় যাও? হযরত ওমর ডাইকা ডাইকা বলে, মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। হযরত নুআইম বিন আব্দুল্লাহ ডাইকা
ডাইকা ডাইকা বলে ওমর মুহাম্মদের অপরাধ কি, কেন তাকে হত্যা করার জন্য যাইবা? এবার বলে মুহাম্মদ অতি রঞ্জিত করতেছে, মুহাম্মদ বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায় দিস, মুহাম্মদ আমাদের হবনের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদ লাত মানত উজ্জার বিরুদ্ধে কথা কয়, এই জন্য মুহাম্মদকে হত্যা করার জন্য যায়। এরে মুসলমান বাবা, দেখেন কোরআনের তাসিরটা আল্লাহ পাক কেমন রাখছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক কেমন একটা পাওয়ার রাখছে। এবার নুআইম বিন আব্দুল্লাহ ডাইকা ডাইকা কয় ওমর মুহাম্মদের কল্লা টানবে এটা পরে, তবে আগে তুমি তোমার নিজের ঘরের খবর লাও, তোমার নিজের ঘর ঠিক আছে কিনা। আমি কিন্তু জানতে পেরেছি তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি কিন্তু ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত রাইখা তারা কিন্তু কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহান, তারা কিন্তু এই নবীদের হাতে হাত রেখে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। এরে মুসলমান, এবার হযরত ওমর ওই রাগান্বিত অবস্থা, তার চেহারাটা নিস্তেজ হয়ে গেছে। সাথে সাথে তিনি রাস্তাটা ঘুরে ফেললেন। সাথে সাথে হযরত ওমর বাবা রাস্তা তার বোনের দিকে ঘুরে এরকম বোনের বাড়ির দিকে হাঁটা আরম্ভ করলেন। খোলা তরবারিটা লইয়া হযরত ওমর যখন বোনের বাড়ির দিকে যখন তার আরেকম ভাবে বোনের বাড়ির দিকে যাওয়া আরম্ভ করলেন, দরজার সামনে হযরত ওমর দাঁড়ায়া তিলাওয়াত করতেছে। ভিতরে হযরত ফাতেমা আর হযরত ওমরের ভগ্নিপতি তিলাওয়াত করতেছে, সূরাতুত তাহার কিছু অংশ তিলাওয়াত করতেছিল। এরে মুসলমান বাবা, দরজার সামনে হযরত ওমর যখন দাঁড়াইলেন, ওই তাদের তিলাওয়াতটা হযরত ওমরের কান দিয়া যখন প্রবেশ করলেন, আমার ভাই তাফসীরের কিতাব প্রমাণ করে অল্প তিলাওয়াত কলজার মধ্যে ঢুইকা গেছে। মহান রব্বে কারীম আল্লাহ হযরত ওমরের দিলের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের আলো আল্লাহ জাইলা দিছে। ওমর যখন তিলাওয়াত শুনছে, দরজার ভিতরে ঠক ঠক জোরে জোরে যখন কোরআন আসছে, দরজার ফাঁকা দিয়ে বোন ফাতেমা ভগ্নিপতি যখন দেখছে যে ওমর চলে আসছে, তাড়াতাড়ি কোরআনের নুসখাগুলা যে কাগজে কোরআন লিপিবদ্ধ ছিল তাড়াতাড়ি লুকায় ফেলছে, দরজা খুলছে। ওমর লম্বা চূড়া কথা, ওমর ইবনুল খাত্তাব ডাইকা বলে ফাতেমা শুনলাম তুমি নাকি তোমার স্বামী নাকি মুহাম্মদের হাতে হাত রাখা কালিমা পড়া মুসলমান হয়েছ। যেই শত্রু হত্যা করার জন্য যাচ্ছি ওই শত্রু এখন আমার ঘরে ঢুকছে। এই কথা বলে ভগ্নিপতিকে প্রহার আরম্ভ করছে, মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। ফাতেমা আগায় গেছে স্বামীকে বাঁচানোর জন্য, ফাতেমাও রক্তাক্ত হয়ে গেছে। আমার ভাই আর রাহিকুল মখদুমের মধ্যে লেখছে হযরত ওমর যখন বোনের গায়ে রক্ত দেখছে, ওমরের দিলের ভিতরে মায়া হয়ে গেছে। এবার ডাইকা বলে বোন কি তিলাওয়াত করতেছিলা? হ্যাঁ ফাতেমা কি পড়তেছিলা? একটু আমাকে শোনায় দাও, একটু আমাকেও দাও, আমিও তোমাদের ওই পড়াগুলা, আমি ওমর তোমাদের এই পড়াগুলা আমার জবানটা দিয়ে আমি পড়তে চাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা ডাইকা ডাইকা বলে না, এইভাবে চাইলে তো তোমাকে কোরআনের নুসখা দেওয়া যাবে না, কারণ তুমি অপবিত্র, তুমি নাপাক, তোমাকে পবিত্র হওয়া লাগবে, তোমাকে গোসল করা লাগবে। এরপরে আমার ভাই তাফসীর প্রমাণ করে যে সূরা তাহার কিছু অংশ হযরত ওমর তিলাওয়াত করেছে আর চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। হযরত ওমর ডাইকা বলে বোন তাড়াতাড়ি আমাকে ওই রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও, যেই নবী এত সুন্দর তিলাওয়াত করে, যেই নবী এত সুন্দর তিলাওয়াত করে। আরে আমিও তো লুকায়া লুকায়া হেরেমের চত্বরে এই মুহাম্মদের তিলাওয়াত শুনেছি। তিলাওয়াতে এমন একটা মজা, বোন তাড়াতাড়ি চলো আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আমার ভাই রাসূলুল্লাহ তখন দারে আর কামের মধ্যে ছিলেন। হযরত ওমর বোন ফাতেমা ভগ্নিপতিকে নিয়ে দারে আর কামের দরজার সামনে দাঁড়াইছে। দরজার মধ্যে কোরআন আসছে। সাহাবী আজমাইন যারা ছিল হযরত ওমরকে দেখা সবাই তো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। ওমর আসছে, না জানি কোন কি খবর নিয়ে আসছে। হযরত হামজা ভিতর থেকে ডাইকা বললেন হে আল্লাহর পয়গম্বর, যদি ওমরের নিয়তটা ভালো হয় আলহামদুলিল্লাহ তাহলে ভালো, আর যদি ওমর কোনো বেয়াদবি করে, তার নিয়ত যদি খারাপ হয়, আমি হামজা কথা দিলাম আমার তরবারি থেকে কেউ তাকে বাঁচাইতে পারবে না। আমার এই খোলা তরবারি দিয়া ওমরের গর্দান থেকে আমি হামজা তার মাথাটাকে আলাদা করে দিব। চিল্লা এখন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হামজাকে ডাইকা ডাইকা বলেন হামজা
দাঁড়াও দাঁড়াও হামজা দাঁড়াও, চুপ করো। শোনো, যেই ওমর আসছে, এই ওমর আর আগের ওমরের মাঝে আকাশ জমিন পরিমাণ পরিবর্তন আছে। আমি দোয়া করতেছিলাম, আল্লাহ দুই ওমরের এক ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন, দুই ওমরের এক ওমরকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করেন। মহান রব্বে কারীম আল্লাহ খাত্তাবের বেটা ওমরের জন্য আমার দোয়াটা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। সুবহান সুবহান। আমার ভাই, কিতাব প্রমাণ করে যে হযরত ওমর এরকম যখন দরজা সাহাবীরা খুলে দিছে, হযরত ওমরের তখনও চোখ দিয়া পানি পড়তেছিল, আর ওমর রাসূলুল্লাহর কাছে গিয়া তরবারি ফালায়া দিয়া নিজের মাথাটা ঝুঁকায়া দিয়া ওমর বলতেছিল, হে আল্লাহর পয়গম্বর, আসছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য, আসছিলাম আপনাকে হত্যা করার জন্য। হে পয়গম্বর, এই যে আমার কল্লা দিয়া দিলাম, আমার মাথা ঝুঁকায়া দিলাম, হে আল্লাহর পয়গম্বর, আর বেঈমান থাকতে চাই না। আমি ওমরকে আপনি এই মুহূর্তে কালিমা পড়া আপনি মুসলমান বানায়া দেন। চিল্লা কোন সুবহান।